বীরভূমের মানুষ এবং আমাদের প্রত্যেকটা কর্মী নেতা যাদের ছাড়া এই ভোট সম্ভব, যাদের মানে এত তারা প্রত্যেকে নিজেদের ভোটেও এত পরিশ্রম করেনি এবং সেই পরিশ্রমের ফলে কিন্তু প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতা এতভাবে নির্বাচন করেছে। আমি কাউকে বলেছি যে ওদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা চলে এসছে, দলের জন্য কীভাবে ওরা পরিশ্রম করেছে। মমতা ব্যানার্জির সাথে এখন পর্যন্ত মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা এটা প্রমাণ আবারও করলো। তাই বারবার বলি আমার প্রত্যেকটা কথা কিন্তু মিল থাকে, মানে কালকে এক বলছি আজকে এক বলে তা নয়। আমরা বলেছি মমতা ব্যানার্জির প্রতি আস্থা, কারণ মানুষের মিট করি না মানুষের ভালোবাসা আস্থা তাই আছে। আর অভিষেক ব্যানার্জির আমি আগে বলেছিলাম তখন তারপরে তোমার জিজ্ঞেস করেছিল হয়তো মোটামুটি থাকলেও যা হবে না চাকরি আমার কাছে কোনো ম্যাটার নয়। তখন সম্মানকে বলছিলাম একটা রাশির তার সে সুযোগ দেওয়া লোককে দুঃখের আমি এখনো বলছি, কিন্তু তিনি আমার জন্য কোনো ফ্যাক্টর ছিল তখনও বলেছি এবং সেটা প্রমাণ দিয়েছে। আজকে আরও এখনো আমাদের কাউন্টিং বাকি আছে, প্রমাণ দেবে যাবে সব তো অ্যানালিস্ট হয়নি, কিন্তু আমার এবার ধারণা এসসি ভোটও আমাদের অ্যাপারেন্টলি মানে দেখছি যখন তখন মনে হচ্ছে এক্স্যাক্টলি বুথ ধরে অঞ্চল ধরে যখন আমরা বিধানসভা ধরে হিসেব এবং তোমাদের বলে গেলে মোদী হওয়া মোদী হওয়া আমি বারবার বলছি মোদী হওয়া বলে মোদীর কোনো পোস্টার নেই, কারণ ওরাই ওদের মোদীকে সাপোর্ট দিচ্ছে না এই জায়গায়। এবং যখন আমার বলছেন যে আমি এটাও বলতাম সিপিএম কংগ্রেসের ভোট বাড়তে পারে কিন্তু মোদীর ভোট বাড়বে না, কারণ আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে তোমরা মিডিয়ায় ওদেরকে এক্সিট করলে লজ্জা লাগছে না, একটু লজ্জা লাগছে প্রত্যেকের তাই দেখছি জানো না টিচারগুলো কিছু না জানতা তোমাদের চ্যানেলকে কি বলবে, টিচাররা যারা ভুল করছিল ছাত্ররা আমরা কী করছে কেন এক্সিট করতে কি করি সবাইকে খাবারে দিয়ে বলবো হলো যে যখন এক্সিট করবো তখন তো অলরেডি ভোট হয়ে যায়, তখন কি আর কর্মীরা একটু আপসেট হয় খারাপ হয়, বাকি ভোটে একটু খারাপ হয় ভোট তো পড়ে গেছে। কিন্তু এটা চ্যানেলগুলোর অস্তিত্ব নষ্ট হয়, তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যে কি ধারে কাছে গেল ভারতবর্ষ দেখাচ্ছে।